ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম সাধনা দাস, বয়স 47 বছর, বাড়ি হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাটফতেপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, গত 3-4 দিন আগে জ্বর হওয়ার কারণে ওই মহিলাকে ডাক্তার দেখানো হয়। তারপর রক্ত পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়তে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মহিলার অবস্থার অবনতি হলে জিরাট হাসপাতাল থেকে তাকে অন্যত্র রেফার করা হয়েছিল ঠিকই, কিন্তু নিয়ে যাবার আগে মৃত্যু হয় তার। তবে এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ করছেন মৃতের ছেলে রাজু দাস। কি হয়েছিল? জ্বর ছিল, ডেঙ্গু জ্বর। সেটা কবে? 3 দিন আগে। তারপরে রিপোর্ট করানোর পরে আপনার রিপোর্ট পেয়েছি। রিপোর্টে কি? তো যে আমাদের রিপোর্টে ডেঙ্গু এসেছিল? হ্যাঁ, ডেঙ্গু এসেছে। তো আমাদের যে 1 নম্বর অঞ্চল বা 2 নম্বর অঞ্চলের যে আমাদের ব্লক তো বলাগড়, এবার আমাদের হসপিটাল মেন হচ্ছে জিরাট। তো এখানে সাধারণভাবে বলতে গেলে ডেঙ্গুর কোনো চিকিৎসাই নেই, কিন্তু এখানকার যত স্টাফ আছে আগেই রেকমেন্ড করছে জিরাট। আচ্ছা, কারণ আমাদের মহকুমা বলতে বলুক না চুচুড়া, ওখানে তো ঠিক ট্রিটমেন্ট হয়। তো এই আর ওখানে রাত্রে যখন রুগী ওরকম উল্টো পাল্টা হয়ে গেছে, এমার্জেন্সিতে কোনো ডাক্তারই নেই, একটা নার্স। আচ্ছা, তো এটা যদি এরকম যদি একটা হসপিটাল হয় তাহলে আর কিভাবে চলবে? তুমি যখন ছিলে, যখন মাকে ভর্তি করেছিলে, সেই সময় কি অবস্থায় ছিল মা? তখন মোটামুটি ঠিক ছিল, একটু বমি হয়েছিল শুধু। আচ্ছা, তারপর আসার পর থেকে শুনলাম যে পায়খানা বমি হচ্ছে। আচ্ছা, কি চাইছো এখন? কি চাইবো, আমাদের তো যা হওয়ার হয়ে গেছে। নেক্সট টাইম ওখানে যেই কাজের জন্য রেফার করছে সাধারণ আপনাদের যে সেন্টারের লোকেরা, তো এখানে সেই কাজটা হোক, এইটুকুনি চাইবো। মানে চিকিৎসা গাফিলতি হয়েছে? হ্যাঁ, আমার সেম কথা। চিকিৎসা গাফিলতি তুমি কি করে বলছো? কারণ যারা আমার বাড়িতে এসে বলে গেছে, এবার ওইখানে গিয়ে দেখছি। তো আমি তো আপনাকে একটা কথা বলবো, যখন একটা মানুষ এদিকে আপনার বমি পায়খানা হচ্ছে, তখন তো এমার্জেন্সিতে ডাক্তার থাকা দরকার। তো ডাক্তারই তো ছিল না। আচ্ছা, কি নাম তোমার? রাজু দাস। জানা গেছে এই মুহূর্তে হুগলি জেলায় প্রায় 2 শতাধিকেরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত রয়েছেন। তাদের মধ্যে বলাগড়ে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। এইদিকে সেই বলাগড়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হলেও স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসন কারোর পক্ষ থেকে এলাকার পরিচ্ছন্নতা বা ডেঙ্গু মোকাবিলায় বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ করছেন মৃতের প্রতিবেশীরা। আপনাদের এখানে মারা গেল একজন, কিছে? এটা ডাক্তারের মতে বলছে ডেঙ্গু, ভুল ট্রিটমেন্টও হতে পারে, সেটা আমাদের জানা নেই। কারণ ভালো মানুষকে ওষুধ ইঞ্জেকশন দেওয়ার পর পায়খানা বমি হয়ে হার্ট অ্যাটাক হয়েছে, ভুল ট্রিটমেন্ট হতে পারে। আর যে ডেঙ্গুতে মারা যায়, আমাদের এখানে পঞ্চায়েত থেকে কোনো স্প্রে, কোনো ওষুধ, কোনো মেডিসিন, কোনো ব্যবস্থা নেই। এখান থেকে ছড়ায় না এসে? না। আপনারা বলেছেন পঞ্চায়েতে কোনোদিন? আমি জানি, যদিও এগুলো তো সারা বাড়ি প্রচার হচ্ছে যে পাড়ায় ডেঙ্গু, এই যে পরে সাধারণনগরে ডেঙ্গু হচ্ছে, তার জন্য সারা পাড়ায় যে ওষুধপালা ছিটাবে বা স্প্রে করবে মশা মারা, কোনো ব্যবস্থা নেই। এখানেও হয়নি? এখানেও নেই। কি নাম আপনার? আমার নাম বিনয় হালদার। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।